হ্যালো, আসসালামু আলাইকুম। রং সাবমিশনের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। তো এবার আমরা যে প্রবলেমটি সলভ করব সেটি হচ্ছে কোডফোর্স গ্লোবাল রাউন্ড 14 এর বি নাম্বার প্রবলেম। প্রবলেমটির নাম হচ্ছে ফোনিক্স অ্যান্ড পাজল। ওকে, তো চলুন আমরা হচ্ছে প্রবলেম স্টেটমেন্টটি দেখে ফেলি। তো প্রবলেম স্টেটমেন্ট অনেক ইজি। একটা টেস্ট কেস, ইনপুট স্টেটমেন্টটা দেখি যে একটা টেস্ট কেস দেওয়া থাকবে, তারপর কি দেওয়া থাকবে, আমাকে একটা জাস্ট ইন্টিজার নাম্বার দেওয়া থাকবে, ঠিক আছে। নাম্বার অফ পাজলের পিসের সংখ্যা দেওয়া থাকবে, যে কতগুলো পিস থাকবে আমার এই যে পাজল পিস। ওকে, তারপর আমাকে ওই পিসগুলো দিয়ে যদি আমি স্কোয়ার ক্রিয়েট করতে পারি তাহলে আমার অ্যান্সার হবে ইয়েস, আদারওয়াইজ অ্যান্সার হবে নো। তো পাজলটা কি এটা আমরা একটু দেখি। তো আমার হচ্ছে কি দেওয়া থাকবে, যে আমার এই যে এন সংখ্যক এই পাজলের পিসটা দেওয়া থাকবে, এই পিসটা দেওয়া থাকবে আমাকে কত সংখ্যক, এন সংখ্যক বার। এন সংখ্যক বার যে দেওয়া থাকবে পিসটা, এই পিসটা দিয়ে আমি যদি একটা স্কোয়ার তৈরি করতে পারি, ঠিক আছে, একটা বর্গ তৈরি করতে পারি, তবেই আমার অ্যান্সার হবে ইয়েস। ওই যতগুলো এন দেওয়া থাকবে, এন সংখ্যক বার এন সংখ্যক পাজল পিস দিয়ে যদি আমি একটা স্কোয়ার তৈরি করতে পারি তবেই আমার অ্যান্সার হবে ইয়েস, আদারওয়াইজ অ্যান্সার হবে নো। ওকে, তো চলুন আমরা এই যে উদাহরণটা একটু দেখি। এখানে দুই, তাহলে দুইটা পিস, এরকম দুইটা পিস দেওয়া থাকবে। তো দুইটা পিস দিয়ে দেখুন এই যে একটা পিস দুইটা পিস দিয়ে একটা বর্গ তৈরি করবে, স্কোয়ার তৈরি করে ফেলতে পারছে। আবার তাহলে অ্যান্সার হয়ে গেছে ইয়েস। একইভাবে ফোর দিয়ে দেখুন এই যে ফোর দিয়ে একটা স্কোয়ার তৈরি করে ফেলতে পারছে, চারটা পিস দিয়ে যায়, একটা দুইটা তিনটা চারটা স্কোয়ার তৈরি করে পারছে, ঠিক আছে। তারপর সিক্স দিয়ে এরকমভাবে স্কোয়ার তৈরি করা সম্ভব না, এই জন্য অ্যান্সার হবে নো। ওকে, দেখুন অ্যান্সার হচ্ছে নো। তো এটা একটু ভালো মতো খেয়াল করুন যে এই প্রবলেমটা আমরা কীভাবে সলভ করব। তো আমার আমার এই যে পিসটা দেওয়া, এই পিসগুলোতে দেওয়া আছে, এই পিসগুলো দিয়ে আমি কোন সংখ্যাগুলোকে আমি মানে কতগুলো সংখ্যা নিয়ে আমি হচ্ছে স্কোয়ার বানাতে পারি, আমাকে এটাই খুঁজে বের করতে হবে, ঠিক আছে। তো একটা জিনিস খেয়াল করুন, এখানে দুইটা যদি থাকে তাহলে ইয়েস হচ্ছে, তিনটা হলে কি ইয়েস বানানো সম্ভব ছিল? এটাকে কোনোভাবে নিয়ে কখনো সম্ভব না। এটাকে যদি এখানে চারটা নিয়ে সম্ভব হয়েছে, পাঁচটা হলে কি সম্ভব ছিল? ছিল না। তো আমরা এই জিনিসটা একটু মনে রাখবেন যে এরকম যদি এরকম পিস যে দেওয়া আছে, যে পাজল পিসটা যে দেওয়া আছে, এই পিসটা নিয়ে আমরা দুইটাকে নিয়ে আর চারটাকে নিয়ে চিন্তা করব, কারণ দুই আর চার দিয়েই মানে চার দিয়ে এইভাবে বানানো সম্ভব, আর দুই দিয়ে এই সরাসরি দুইটা যোগ করে দিলে হচ্ছে, আর চার দিয়ে এভাবে চার দিক থেকে নিয়ে বানানো সম্ভব হচ্ছে, বাট 5 দিয়ে 6 দিয়ে বানানো সম্ভব না এভাবে, ঠিক আছে। তা আমার শুধুমাত্র দুই দিয়ে দুইটা নিলেই সম্ভব হয়ে যাচ্ছে, আর চার নিলে চার দিক থেকে চার দিকে যদি আমি চারটা মুখ একসাথে যোগ করে দিই তাহলে কিন্তু আমার ইয়েস হচ্ছে, আদারস কিন্তু হচ্ছে না, ঠিক আছে। তো আমার চিন্তা করতে হবে দুই নিয়ে আর তিন নিয়ে, ঠিক আছে। তো একটা জিনিস চিন্তা করুন, এখানে যখন দুই নিয়ে চিন্তা করো, আমরা প্রথমে দুই নিয়ে চিন্তা করি, তারপর চার নিয়ে চিন্তা করতেছি, ঠিক আছে। কারণ যদি দুইটা একসাথে যোগ করে দিই তাহলে অ্যান্সার ইয়েস মানে বর্গ হয়ে যাচ্ছে, এভাবে চারটা যদি মুখামুখি একসাথে করে দিই তাহলে আমার কিন্তু বর্গ হচ্ছে। আলাদাভাবে কিন্তু এভাবে বর্গ বানানো সম্ভব না। এখন দুই দিয়ে আমি আরও কীভাবে বানাতে পারি সেটা আমার হচ্ছে দেখার বিষয়, ঠিক আছে। এখানে দেখুন দুই দিয়ে আমি বর্গ বানাই ফেলছি। তো এই দুই দিয়ে যদি আমি আরও বর্গ বানাতে চাই তাহলে আমার কতগুলো পিস লাগতেছে এটা একটু খেয়াল করুন। যে এখানে দুই দিয়ে আমি বর্গ বানাইছি, তাহলে আমি যদি এখানে আরও দুইটা দিতাম তাহলে আমার এরকম চলে আসতো না, এই বর্গটা এখানে আবার বসতো, তাহলে কিন্তু এরকম মানে দুইটা এই দুইয়ের বর্গটা এখানে দুইবার হতো, এখানে দুইবার হতো, তাহলে এই বর্গটা সাথে হচ্ছে এখানে আরেকটা বর্গ আসতো, দুইটা বর্গ আসতো, তাহলে কি এটা বর্গ হইতো না। এই পাশাপাশি দুইটা আসছে, বাট নিচের কি বিয়াটা কমে গেছে না, তার মানে এখানে আরেকটা অ্যাড করলাম, আর নিচে কিন্তু আরও দুইটা যদি আমি অ্যাড করে দিতাম, এরকম দুইটা করে পিস দিয়ে যদি একটা বর্গ বানাই দুইটা অ্যাড করতাম, দেখুন এটাকে যদি আমি এখানে বসাতাম, এই জায়গায় বসালাম, মনে করুন যে এই জায়গায় বসালাম, ঠিক আছে। তাহলে এখন কি আমার স্কোয়ার হয়েছে? হয়নি। আমি যদি নিচে আরও দুইটা এইরকম দুইটা বর্গকে যদি আমি নিচে বসাই দিই, এই বর্গ দুইটার নিচে, তাহলে কিন্তু আমার একটা বর্গ হয়ে যাবে, আদারস কিন্তু বর্গ হচ্ছে না, এটা আয়তক্ষেত্র হচ্ছে বাট বর্গ হচ্ছে না, ঠিক আছে। তার মানে একটু লজিকটা চিন্তা করুন, যে আমি দুইটা নিয়ে যখন চিন্তা করতেছি, তার মানে এরকম দুইটা যদি আরও এই সাইডে দিব, এরকম দুইটা করে যে বর্গটা বানাইছি, এরকম দুইটা আরও নিচে দেবো। দেখুন দুইটা নিয়ে যে বর্গটা বানাইছি, এই দুইটাকে আমি এখানে দিব, তার মানে একটা লাগতেছে সাইডে দিতে, আর নিচে কয়টা লাগতেছে? দুইটা লাগতেছে। ওকে, তাহলে আমার বর্গ হচ্ছে, ঠিক আছে। তাহলে আমার কয়টা লাগতেছে, মোট কয়টা লাগতেছে? এখানে দুইটা, এখানে লাগতেছে দুইটা, মানে দুইটা হলে তো বর্গ হচ্ছে। এখন দুইটার পরের স্টেপ, মানে দুইটা করে নিয়ে আমি পরের স্টেপে কতগুলো লাগলে আমার বর্গ হচ্ছে এটা আমি চিন্তা করি। তো পরের স্টেপে আমি দুইটা এখানে নিব, তাহলে দুইটা এখানে লাগতেছে, আর নিচে এরকম দুইটা ভাবে দুইবার লাগতেছে, মানে নিচে চারটা লাগতেছে, তার মানে কয়টা লাগতেছে? 6টা লাগতেছে, 6টা, আর আগের ছিল দুইটা, তাহলে 6 আর 2 কত? 8টা দিয়ে কিন্তু বানানো সম্ভব, ঠিক আছে। একইভাবে 8টা দিয়ে একটা বানানো, মানে যখন দুই পিস করে আমি বানাচ্ছি তখন 2-এ বানাতে পারতেছি, 8-এ বানাতে পারতেছি, আর পরের কততে বানাতে পারবো? এই যে আমাকে এই যে সিরিজটা আমাকে খুঁজে বের করতে হবে যে এর পরেরটা আমি কততে বানাতে পারবো। তাহলে যেহেতু আমি 2-এ বানাতে পারছি,
তারপর আমার পরে দুইটা পিস নিয়ে যখন একসাথে করে বর্গ বানাই যখন আমি ট্রাই করতেছি তখন 8টা দিয়ে আরেকটা বানাতে পারতেছি। তার মানে 2 ইয়েস 8 ইয়েস, এর পরেরটা কত ইয়েস, তার মানে বর্তমানে আমার 8। এখন যদি আমি এই দিকে দিয়ে দিতাম আরেকটা, তাহলে আমার পরপর কয়টা বর্গ থাকতো, 2 পিসে 3টা থাকতো। ঠিক আছে, তার মানে আমি পরবর্তীতে আবার একটা অ্যাড করলাম, আর তাহলে আমার নিচে কতগুলো অ্যাড করা লাগতো, নিচে কিন্তু আমার আরও 3টা অ্যাড করা লাগতো। এই যে 1 2 3টা হয়ে গেছিলো না, নিচে একইভাবে 3টা লাগতো। ওকে, তাহলে আমার আগে ছিল 8, তাহলে এখন 1 অ্যাড করলাম, একবার ওই 2 পিসেরটা একবার অ্যাড করলাম, তাহলে 2 লাগলো, আর নিচে আবার ওই 2 পিসের ওই বর্গটা 3 বার লাগবে, তাহলে কত লাগলো, 2 আর 3 দুগুণা 6, 8টা লাগলো। তাহলে আমার 8-এ হলো, আর 8 16-তে হয়ে গেল। ওকে, তাহলে 16-তে হয়ে যাচ্ছে। ঠিক আছে, একইভাবে যদি আমি আরও বানাতে চাইতাম, তার মানে আমার কততে হচ্ছে, 2-এ হচ্ছে, 8-এ হচ্ছে, 16-তে হচ্ছে, তাহলে একইভাবে যদি বানাতে চাইতাম তাহলে আবার এদিকে 2 দিয়ে দিতাম। ঠিক আছে, 2 দিয়ে দিতাম, তাহলে এদিকে 2 বাড়ে গেল, তাহলে 2 লাগলো, আর নিচে এরকমভাবে আরও 4টা লাগতো। ঠিক আছে, তাহলে আরও হচ্ছে 4টা লাগতো, যেহেতু আমার পর 4টা হয়ে গেছিলো এরকম বর্গ, তাহলে নিচে আরও 4টা অ্যাড করে দিতাম, তাহলে আমার 16 ছিল, আর আরও নিচে হচ্ছে 4 দুগুণা 8, আর এখন লাগালাম কত, 2, তাহলে 8 আর 2 10, তাহলে আমার 16-তে হচ্ছে, আবার 10 যোগ করলে 26-এ হচ্ছে। তার মানে এইভাবে হইতেই থাকবে। এটাই হচ্ছে আমার সিরিজটাকে আমার এইভাবে খুঁজে বের করতে হবে যে কত হচ্ছে। এইভাবে আমি সিরিজটা যদি খুঁজে বের করতে পারি, ওগুলোকে আমি অন করে রাখে দেবো, তারপর আমি পরে দেখবো যে যেটার মান অন ছিল ওটার মান ইয়েস। একইভাবে 4টার ক্ষেত্রে চিন্তা করুন যে 4টাতে হলো, এখন যদি আমি আরও এই 4টা দিয়ে তো আমার ইয়েস হচ্ছেই, এখন আর কিভাবে সম্ভব যে এভাবে 4টা করে বর্গ আমি 4 দিকে দিয়ে আমি আরেকটা বর্গ বানাবো। তাহলে এই বর্গ এরকম 4টা দিয়ে হলো, এই 4টাকে যদি আমি আরও এদিকে বসাইতাম, তাহলে আমার কত, এখন একটা বসালাম, তাহলে এরকম 4টা যদি আমি আর এই যে 4টা দিয়ে যে বর্গটা হয়েছে এরকম যদি 2টা বর্গ আমি নিচে বসাই দিতাম, তাহলে কিন্তু আমার আবার পুরোটা মিলে একটা বর্গ হয়ে যেত। তার মানে এদিকে একটা বাড়াইতে হচ্ছে, নিচে 2টা বাড়াইতে হচ্ছে। ঠিক আছে, মানে এদিকে একটা বাড়াচ্ছি, নিচে 2টা বাড়াচ্ছি, আবার এদিকে একটা বাড়াবো, নিচে হচ্ছে, এখন মোট কতগুলো, 1 2 3টা হয়েছে না, 3টা হয়েছে, তাহলে নিচে 3টা বাড়াবো, আবার এদিকে একটা, তাহলে 4টা, এদিকে একটা বাড়াবো, বাট আমার মোট পাশাপাশি কয়টা হয়েছে, 4টা হয়েছে, নিচে 4টা বাড়াবো। তাহলে দেখুন এদিকে যখন একটা বাড়াচ্ছি তখন আমার এদিকে লাগতেছে 4টা পিস লাগতেছে, আর নিচে কয়টা লাগবে, নিচে এরকম 4 পিসে 2টা বর্গ লাগবে, তার মানে নিচে লাগতেছে কয়টা লাগতেছে, 4 দুগুণে 8টা লাগতেছে, আর এখানে লাগতেছে 4টা, তাহলে 8 4 12, আর এখানে ছিল 4, আমার এটা তো আগে থেকে ছিলই, তার আমার 16টা, তাহলে 16তে ইয়েস হচ্ছে। একইভাবে এবার এদিকে দিব, আগে তো আমার 16, এখন 16তে একটা ইয়েস হলো, এখন আবার এদিকে দিলাম, তাহলে এবার লাগলো 4, আর এরকম 4টা পিসের বর্গ নিচে 3টা লাগবে, এই সাইডে 3টা লাগবে, তাহলে নিচে লাগলো 3 3 4 12, আর এখানে লাগলো 4, তাহলে 12 আর 4 কত, 16। ওকে, তাহলে 16 লাগলো, আর আগে কত ছিল, 16, তাহলে 16 16 32 এই অ্যান্সার কিন্তু কি হচ্ছে, সরি 3 4 12 আর 4 16, আর আগে কত ছিল আমার, আগে ছিল 16 16 32 অ্যান্সার হচ্ছে ইয়েস। ওকে, তো এইভাবে আমি কি করতে পারি, এভাবে হচ্ছে অ্যান্সারটাকে আমি বের করতে পারি। তো এটা কিভাবে আমি বের করছি, জাস্ট চলুন আমরা কোডে যাই, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, তো আমি প্রথমে কি করছি, আমি প্রথমে হচ্ছে ম্যাপ নিয়ে নিছি। আমি কেন ম্যাপ নিছি, ওই যে দুইটা করে, আমার সর্বোচ্চ মানটা কত থাকতে পারে, সর্বোচ্চ মানটা কত, 10 টু দি পাওয়ার 9 থাকতে পারে। আমি কি করছি, 10 টু দি পাওয়ার 9 পর্যন্ত, 10 টু দি পাওয়ার 9 পর্যন্ত সবগুলাকে চেক করে দেখছি যে হচ্ছে কোনগুলা ইয়েস হচ্ছে, ওগুলাকে আমি ম্যাপের মধ্যে অন করে রাখে দেবো। আমি একটা ম্যাপ নিয়েছি, ঠিক আছে, ম্যাপ নেওয়ার পর আমি 2-এর জন্য একবার ট্রাই করবো, আর একবার 4-এর জন্য ট্রাই করবো। তো দুইকে আমি ম্যাপের মধ্যে 2কে আমি অন করে রাখে দিয়েছি, 4কে আমি অন করে রাখে দিয়েছি। ঠিক আছে, কারণ 2 হলে অ্যান্সার ইয়েস হবে, 4 হলে অ্যান্সার ইয়েস হবে। এখন আমি আয়ের মান অন রাখছি। হ্যাঁ, এখন দেখো আমি 4-এর জন্য আমি এই লুপটা চালাইছি, 4-এর জন্য যে 4-এর যে বর্গটা, 4টা দিয়ে যে বর্গটা হয়েছিল পিসটা দিয়ে, ওরকম কতগুলা চারিপাশে নিলে আমার বর্গটা মানে আরেকটা বর্গ হবে, আবার চারিপাশে কতগুলা ওই 4 পিস নিয়ে যে বর্গটা হয়েছিল ওই বর্গগুলো নিলে অ্যান্সারটা ইয়েস হবে। এটা আমি বের করছি। ঠিক আছে, তো আমি যখন এখানে দেখুন তো আমি প্রথমে কি করছি, আমি সাইডে যখন একটা দিব তখন নিচে কতগুলো দিব জানুন, আমি যখন সাইডে আই সংখ্যক বাদ দিই, আই সংখ্যক নিব, তখন আমি নিচে নিব হচ্ছে i+1 সংখ্যক। ওকে, যখন আমি সাইডে নিব আই সংখ্যক, তখন নিচে নিতে হবে হচ্ছে i+1 সংখ্যক। ঠিক আছে, i+1 সংখ্যক নিতে হবে, এবং এটাকে আমি কি করছি, 4 দ্বারা গুণ করে দিয়েছি, কারণ 4 পিস নিয়ে বানাইছি, তারপর অ্যান্সারের মধ্যে ওইটা যোগ করে দিয়েছি, যোগ করে দেওয়ার পর যে মানটা আসছে ওটাকে আমি অন করে রাখে দিয়েছি। ওকে, তো এইভাবে 10 টু দি পাওয়ার 9 পর্যন্ত চলতেই থাকবে, আর অ্যান্সারগুলোকে ইয়েস করে রাখতেই থাকবে। ঠিক আছে, তারপর একইভাবে ওই সেম কাজটাই এটা 4-এর জন্য করলাম না, এই সেম কাজটা আমি 2-এর জন্য করছি। 2-এর জন্য করে ওগুলাকে আমি 10 টু দি পাওয়ার 9 পর্যন্ত সবগুলোকে ইয়েস করে রাখে দিছি। রাখে দেওয়ার পর আর কিছু না, টেস্ট কেস নিছি, টেস্ট কেস এন নিছি, আমি দেখতেছি যে ম্যাপের মধ্যে ওই মানটা 1 আছে কিনা, যদি 1 থাকে ইয়েস, আদারওয়াইজ নো। ওকে, তো এই জায়গাটাই হচ্ছে আমার কাজটা। ঠিক আছে, তো আপনারা একটু চিত্র আঁকে একটু ট্রাই করবেন,
তো আশা করি বুঝতে পারবেন, মানে একটু কোডটা ভালো মতো দেখবেন। অনেক হয়তো অনেক ইজিভাবে করছে, বাট আমি হচ্ছে একদম বিগিনার লেভেলে একদম কোনগুলা ইয়েস হচ্ছে ওভাবে আমি একদম 10 to 9 পর্যন্ত লুপ চালায় ওগুলোকে আমি ইয়েস করে দিয়ে রাখিয়ে দিছি ম্যাপের মধ্যে। তারপর আমি টেস্ট কেসের মধ্যে ঢুকে যেগুলোতে আমি 1 পাইছি ওগুলোকে আমি ইয়েস করছি, আর যেগুলোতে 1 পাইনি সেগুলোকে আমি নো করছি। ওকে, তো আশা করি কোডটা বুঝতে পারবেন। আমি ডিসক্রিপশনে কোডের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা একটু ভালো মতো দেখে নেবেন। তো আশা করি বুঝতে পারবেন, ঠিক আছে? তো ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।